হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিথি দেওয়ানজি ব্লগস। আমি যে আজকে এই ব্লগটা করছি সেটা দিদিভাই জানে না, কারণ কি এখন আমরা দিদিভাইকে একটা সারপ্রাইজ দিতে চলেছি। আমরা ওকে অ্যাকচুয়ালি না জানি হাওড়া যাচ্ছে, আর ও কিছুই জানে না সেটার ব্যাপারে। পরেই ওদের বাড়িতেও পৌঁছে যাব, তখন তোমাদের দেখাবো দিদিভাইয়ের রিয়াকশান কী হলো আমাদের এত সাডেনলি দেখে। স্টে টিউন। আমরা ওয়েট করছি এখন কলিং বেল বাজিয়ে, দিদিভাই আসবে আর রোজ দেখে শখ হয়ে যাবে। মনে হচ্ছে বাট কি আছে বুঝতে পারছি সারপ্রাইজ থাকতো না। আমরা বেরিয়ে গেছি দিদিভাইয়ের সাথে। এই যে দিদিভাই কোথায় দেখতে পাচ্ছি না, তো রোদ না, আমি দেখতেই পাচ্ছি না কি দেখাচ্ছি না। আমরা বেরিয়েছি কারণ আমরা জুডিওতে যাব এখন। জুডিওতে গিয়ে আমি অন করছি বিকজ এত রোদ, আই কান্ট লুক অ্যাট দ্য ক্যামেরা। হ্যাঁ চল, আমরা জুডিও পৌঁছে গেছি। হ্যাঁ, এবার আমি কিনবো অনেক কিছু। কি কিনবি? সব টুকুন কিনাতে পারবো। আচ্ছা। আমি গ্রিনের শেড চাইছিলাম, বাট এখানে গ্রিনের শেড একদম নেই। দেখতে পাচ্ছিস? বল। হ্যালো এভরিওয়ান। আরে বাই বাই বলে হ্যালো বলছিস। আজকে সাডেনলি আমি জানতাম না, ইট ওয়াজ নট প্ল্যান্ড ইভেন। হঠাৎ কলিং বেল বাজে এবং দেখি যে অমিতাভ বলছে, আমি ভালো করে লেটার বেটার এসছে হয়তো। অমিতাভ বলছে দুজন লেডিস দেখতে পাচ্ছি। অমিতাভ বলছে আমি কিন্তু বাড়িতে নেই। তারপরে দেখলাম নিচে গিয়ে যে মা আর টুকুন চলে এসছে। তো আই ওয়াজ টু মাচ শকড কি ও মাই গড, আমাকে বলেও নি, আই ওয়াজ নট ইনফর্মড ইভেন। তারপর আসার পর যাই হোক গল্প টল্প করলাম, উই হ্যাভ লাঞ্চ। তারপর আমরা জুডিওতে গেছিলাম, তোমাদের সেটা দেখেছি। জুডিওতে গেছিলাম, জুডিও থেকে ফেরার সময় এত ট্রাফিক, বৃষ্টি পড়ছে তার উপর, আর আমরা কিছু ভিডিও বানাতে পারিনি। তারপর আমরা ফুচকা খেলাম। ওকে, আমি খাইনি বিকজ আই ওয়াজ গলা রাইট ব্যথা। নাও। আমি আর মা একটু ফুচকা খেলাম, তারপর এখানে এলাম। এখানে এসে একটু চা খেলাম, খুব টেস্টি চা। আমি তো অতটা চা পারছেন না, বাট অমিতা নাকি খুব টেস্টি চা বানিয়েছে, এটা সবাই বললো। অমিতাভ চাটা লাইক অসাম বানিয়েছে। অমিতাভ চা কিন্তু খুব সুন্দর বানায়। হ্যাঁ, তারপর আমরা চা দিয়ে একটু প্যাটিস দিয়ে খেলাম। খেয়ে এবার আমরা এখন কথা বলছি। না, ওরা এখন বেরিয়ে যাবে। আর আমরা জুডিও থেকে কি কি কিনেছি? জুডিও থেকে আমরা ওরকম একটা টুকটাক জিনিস যেগুলো হয় লাইক লিটল বিট অফ কুর্তি, কুর্তি অ্যান্ড নেল পেন্টস অ্যান্ড অল, যা হয় জুডিওতে বেসিক্যালি ওই রকম ধরনের জিনিস। নট ভেরি। বাট আমি হোয়াইট নেল পেন্টটা আমার টার্গেট ছিল, কিন্তু হোয়াইট নেল পেন্ট আমি পাইনি। একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে জুডিওতে নেল পেন্টসের সামনে না সব ট্রায়াল করার জিনিস রাখা থাকে। অ্যান্ড আমরা কি করেছি, ট্রায়াল, দিস ইজ দ্য এফেক্ট অফ দ্য ট্রায়াল। দাঁড়াও, আই ডিড ইন 10 nails. ও মানে ওটা আরেকটা হাতে অমিতাভ দেখে বলছে জোকার লাগছে। এই নেল পলিশটা আমরা কিনেছি আলটিমেটলি। আই বাই দিস ওয়ান। তুই এটা সেম। অ্যান্ড ওকে একটা ফ্রেন্ডকে দিতে হবে বলে তো ও কিছু কিছু জিনিস কিনেছে, তো অ্যাসেম্বল করে ও একটু গিফট দেবে ওকে। অ্যান্ড বাই দ্য ওয়ে দিস ইজ আওয়ার টুইনিং মেহেন্দিস। কেমন হয়েছে? চৌকোটা ভালো আসেনি, প্রপার চৌকো হয়নি। দিদিভাই চৌকোটা তো ভালো হয়েছে, আমার চৌকোটা তো লেগেই গেছে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমরা মাঝে মাঝে দেখা হলে এরকম পড়তে থাকবো। সো এমনিতে টুকুন খুব সুন্দর মেহেন্দি পড়াতে শিখে গেছে, কিন্তু দেখো এখন যদি অনেকটা উঠে গেছে, বাট ও অনেক ভালো পড়াতে পারে এখন। কি করে জানলাম জানি না। আমি নিজের হাতে পারি, নিজের হাতটা সামনে আছে, দিদিভাইয়ের হাতটা কতভাবে বেঁকিয়ে চুকিয়ে করছি। না, ভালোই পড়িয়েছে কিন্তু, থ্যাংক ইউ। আমরা রাত্রেবেলা অবধি জেগে জেগে পড়াছিলাম। কি মাথায় কোর এটা নড়েছিল, গড নোজ, কোনো পারপাস ছাড়া আমরা কষ্ট করছি। অফিসে অনেকে আমাকে জিজ্ঞেস করছে কি সাবানকে লিয়ে হ্যাঁ কে, আই সেড দ্যাট নো পারপাস, লাইক এমনি জাস্ট কিনেছি এমনি। ওকে, তো মা আর দেবচ্চি এখন বেরিয়ে যাবে, আর আমরা পরে আবার মিট করব যখন আমি বিরাটি বাড়িতে যাব। সো দুঃখ হচ্ছে এখন আমার। অ্যাকচুয়ালি আই এম নট ওয়েল রাইট নাও, আমার একটু ঠান্ডা লেগেছে, আই এম সিক। আমিও শিখছিলাম 2-3 দিন হয়, আমার ঠান্ডাটা কমেছে। আর এখন সবার বাড়িতে কোল্ড হচ্ছে, বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। আমার বাবারও সর্দি, মার এবার মাই শুধু বাকি আছে। তো দ্যাটস ওয়াই আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, স্নিজিং, নোজ রানিং এসব। ঠিক আছে, ঘুমিয়ে পর আবার ভালো লেগে যাবে। ঠিক আছে, তো চলো, মিট ইউ গাইজ ইন নেক্সট ব্লগ, অ্যান্ড টিল দেন take care, stay safe, and please subscribe my channel and support my journey. Thank you. Bye. Bye.